পদ্ধতির জয়ী কোণের অনুপাতটা এখন পর্যন্ত অনেক কাজে লাগে। মানে এক কোণ থেকে আরেক কোণের মান নির্ণয় করা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ওটা উনি প্রথম আবিষ্কার করে দিলেন। ওনার পূর্বে এই বিষয়ে কোনো সলিউশন কেউ দিতে পারেনি? না। তাহলে কি মানে এখনো কি সেই বিষয়টাই চলছে নাকি এর মধ্যে আরো ডেভেলপমেন্ট হয়েছে? না, এখনো ওই বিষয়টাই চলে। উনি এটা একদম মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন, যেটা নাকি একদম পরিপূর্ণ ব্যাখ্যাটা, আর নতুন কোনো কিছু কি করা লাগেনি। এছাড়াও স্ফেরিক্যাল ত্রিকোণমিতির সাইনের লটা ওনার আবিষ্কার, আর প্লেন ত্রিকোণমিতির সাইনের লটা পরবর্তীতে নাসিরউদ্দিন তুসি আবিষ্কার করেন। আবার নাসিরউদ্দিন তুসি স্ফেরিক্যাল ত্রিকোণমিতির ট্যানের লটা আবিষ্কার করেন। আর নাসিরউদ্দিন তুসির দা প্লেন ত্রিকোণমিতির সাইনের লটা থেকে প্লেন ত্রিকোণমিতির ট্যানের লটা বের হয়, অর্থাৎ ট্যানের লটাও ওনার কাজের ফসল। আর প্লেন ত্রিকোণমিতির কসের লটা আবিষ্কার করেছেন গিয়াসউদ্দিন জামশিদ আল কাশি। এক কথায় প্লেন ত্রিকোণমিতির সাইন কস ট্যান সবগুলির লই মুসলমানদের আবিষ্কার, আর স্ফেরিক্যাল ত্রিকোণমিতির সাইন এবং ট্যানের লটা মুসলমানদের আবিষ্কার। তবে কসের লটা কে আবিষ্কার করেছেন তা জানা যায়নি, তবে সম্ভাবনা আছে মুসলমানদের করার, কারণ স্ফেরিক্যাল ত্রিকোণমিতিটা মুসলমানরা বেশি চর্চা করতেন, কিবলা নির্ণয় করতে তা লাগে। আসলে ত্রিকোণমিতির প্রায় সবকিছুই মুসলমানদের করা, বীজগণিত আর ত্রিকোণমিতি গণিত এই দুইটা অধ্যায়ের অধিকাংশ কাজই মানে প্রায় সবই ধরতে গেলে প্রায় সবই মুসলমানদের করা। কারণ আমরা তো দেখতে পাই যে ত্রিকোণমিতি করতে গেলেই তিনটা বিষয় তো লাগেই, সাইন কস এবং টেন। দেখা যাচ্ছে যে এই তিনটা বিষয়ের লই মুসলমানদের অবদান। অবশ্যই এই তিনটা বিষয় মুসলমানদের অবদান। এই তিনটা বিষয় ছাড়াও শুধু স্ফেরিক্যাল ত্রিকোণমিতিতে মুসলমানদের আগে রোমানরা তেমন কোনো অবদান রাখতে পারেনি, মানে প্রায় কিছুই রাখতে পারেনি। ওই সামান্য একটু খালি ধারণাটা ছিল তাদের, এবং এই বিষয়ে সব ধারণাই মুসলমানরাই দেন। তাহলে খলিফাতুল ইমাম হযরত শাহজাদা কিবলা মুদ্দাজিলহুল আলী, আমরা তো জানতে পারলাম যে ত্রিকোণমিতি এবং বীজগণিতে মুসলমানদের বেশি অবদান রয়েছে। তাহলে গণিতের অন্যান্য শাখায় মুসলমানদের অবদান কেমন? অনেক অবদান। জ্যামিতিতে অনেক অবদান, যেমন ইলিপ্টিক্যাল জিওমেট্রি এবং হাইপারবোলিক জিওমেট্রি, এগুলিতে মুসলমানদের আগে কেউ কোনো অবদান রাখতে পারেনি। এই বিষয়ে একমাত্র মুসলমান বিজ্ঞানীগণ প্রথম অবদান রেখেছেন। তারপর পায়ের বিষয়টাতে আসা যাক। জ্যামিতি সহ গণিতের অনেক শাখায় পায়ের ব্যবহার রয়েছে। মুসলমান গণিতবিদ গিয়াসউদ্দিন জামশিদ আল কাশি পায়ের মান 16 ডিজিট পর্যন্ত বের করেছিলেন, অথচ ওনার প্রায় 250 বছর পরেও নিউটন পায়ের মানের উপর কাজ করে 16 ডিজিট পর্যন্ত বের করতে পারেনি। তার পদ্ধতিতে পায়ের মান 15 ডিজিট পর্যন্ত বের হয়। এটা থেকেও বোঝা যায় মুসলমান গণিতবিদরা কত সূক্ষ্মভাবে হিসাব করতে পারতেন। তারপর ক্যালকুলাস। জ্যামিতি যেখানে হিসাব করতে পারে না সেখানে ক্যালকুলাস ব্যবহার করা হয়। সেই ক্যালকুলাসও শুরু করেন মুসলমান গণিতবিদগণ। ক্যালকুলাসের তো দুটো শাখা, ইন্টিগ্রাল ক্যালকুলাস আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। দুইটাই প্রথম মুসলমানরা বের করেন। মুসলিম বিজ্ঞানী আল কারাজি প্রথম ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে ব্যাখ্যা দেন। উনি অ্যালজেব্রাইক ক্যালকুলাস থিওরির প্রবর্তক। পরবর্তীতে ইবনুল হাইসাম প্যারাবোলয়েডের আয়তন বের করতে গিয়ে পলিনোমিয়ালের চতুর্থ পাওয়ার পর্যন্ত ইন্টিগ্রেশন করেন, এবং যে কোনো পাওয়ার পর্যন্ত ইন্টিগ্রেশন করার সাধারণ পদ্ধতি বের করেন, যেটা কিনা ইন্টিগ্রেশন ক্যালকুলাসের মূলনীতি। আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে শরাফুদ্দিন তুসি সর্বপ্রথম কিউবিক পলিনোমিয়ালের ডেরিভেটিভ বের করেন, এবং তিনি প্রথম ডিফারেন্সিয়াল ফাংশন ও কার্ভের ম্যাক্সিমা মিনিমা বের করার পদ্ধতি তৈরি করেন। অথচ ইউরোপিয়ানরা বলে যে নিউটন আর লিবনিজ নাকি ক্যালকুলাস আবিষ্কার করে। আসলে তারা ওনাদেরটা নিয়েই কিছুটা বৃদ্ধি করেছে। ওই বৃদ্ধিটাও যে অন্য মুসলমান গণিতবিদদের কাছ থেকে নেয়নি তার নিশ্চয়তা কই। কারণ প্রথমত নিউটন পদার্থবিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানের অনেক সূত্রই মুসলমান বিজ্ঞানীদের কাছ থেকে চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে, সেটা পরবর্তীতে মহাকাশ বিজ্ঞান আলোচনার সময় আমি বলবো। আর দ্বিতীয়ত নিউটন ছাড়াও আরো কয়েকজন ইউরোপিয়ান গণিতবিদ মুসলমানদের গণিতের অনেক সূত্র চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে। তার মধ্যে থেকে দুইটা উদাহরণ এখন আমি দিচ্ছি। প্রথম, প্যাসকেল মুসলিম বিজ্ঞানী আল কারাজির দেয়া দ্বিপদী উপপাদ্য চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে। দ্বিতীয়, উইলসন নাম্বার থিওরিতে ইবনুল হাসামের দেওয়া একটা উপপাদ্য চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে। এটা বর্তমানে উইলসনের উপপাদ্য নামে পরিচিত। হযরত শাহজাদা কিবলা মুদ্দাজিলহুল আলী, এগুলো যে মুসলমানদের প্রথম আবিষ্কার, তাহলে এগুলো হারিয়ে গেল কিভাবে? কেন আমরা এগুলো জানতে পারছি না? এটা তো অনেক বড় কথা, তবে সংক্ষেপে মূল বিষয়টা হচ্ছে ইরাক, ইরান, খারজিম এই এলাকাটা ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র।
এবং সবাই এখানে এসে পড়াশোনা করত। আর তখন যেহেতু স্পেন মুসলমানদের অধীন ছিল এবং মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, তাই স্পেন থেকেও মুসলমানরা এখানে এসে পড়াশোনা করত। কিন্তু এই এলাকা স্পেন থেকে অনেক দূর হয়, স্পেন থেকে এখানে এসে পড়াশোনা করতে খুব কষ্ট হতো। তাই মুসলমানদের যাতে পড়াশোনা করতে কষ্ট না হয়, সেজন্য স্পেনের শাসক স্পেনেই একটি জ্ঞান চর্চার কেন্দ্র তৈরি করেন। সেখানে ইরাক, ইরান, খারজিমে যত কিছু আবিষ্কার হতো সবকিছু নিয়ে জমা করা হতো। ফলে স্পেনেও অনেক কিছু আবিষ্কার হয়, তবে যেহেতু ইরাক, ইরান, খারজিম মূল কেন্দ্র ছিল, তাই বেশিরভাগ আবিষ্কারই সেখানেই হয়েছে। এবং মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের জন্য সে এলাকার উপরেই নির্ভর করতেন। যাই হোক, তো 1200 সালের আগ পর্যন্ত এমনি চলে আসতেছিল। তো 1200 সালের পর তাতারিদের দ্বন্দ্ব হয় এবং 1220 সালে ইরান ও খারজিম তাতারিরা দখল করে নেয়। তখন তাতারিদের নেতা ছিল চেঙ্গিস খান। দখল করার পরে তারা যে বইগুলি পায়, এইগুলির মধ্যে কিছু বই পুড়িয়ে ফেলেছে, কিছু পানিতে ফেলে দিয়েছে, মানে আর কি একদম যেটা খুশি সেটাই করছে। তার কিছুদিন পরে 1258 সালে ইরাকও তাতারিরা দখল করে নেয়। তখন তাদের নেতা ছিল হালাকু খান। ইরাকে তো যে লাইব্রেরিটা ছিল বাইতুল হিকমা, প্রায় 400 বছর ধরে সংগ্রহ করা বই সেই লাইব্রেরি ছিল। তখনকার যুগে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল বাইতুল হিকমা। ওই লাইব্রেরির যত বই ছিল সেই বইগুলিও একইভাবে নষ্ট করে ফেলেছে, কারণ তাতাররা শিক্ষিত ছিল না এবং এই বইগুলির মর্যাদা বুঝেনি। এইভাবেই মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র ধ্বংস হয়ে যায়। ফলে ধীরে ধীরে জ্ঞান চর্চায় ধস নামে। তারপরও আরবিরা ও স্প্যানিশ মুসলমানরা জ্ঞান বিজ্ঞান ধারাটা ধরে রাখে, কিন্তু দীর্ঘ এক যুদ্ধের পর 1496 সালে স্পেনটা আবার দখল করে নেয়। তবে খ্রিস্টানরা তাতারিদের বোকামি করেনি, কারণ তারা ক্রুসেড যুদ্ধের সময় যখন মুসলমানদের সংস্পর্শে এসেছে, তখন তারা দেখেছে মুসলমানরা জ্ঞান চর্চা অনেক উন্নত। তাই তারা যখন স্পেন দখল করে, তখন তারা স্পেনের সকল জ্ঞান চর্চার বিষয়গুলি দখল করে নেয় এবং মুসলমানদের লেখা বইগুলি অনুবাদ করে নিজেদের নামে চালিয়ে দিয়ে মূল বইগুলি গায়েব করে দেয়। ফলে মুসলমানদের মধ্যে শুধু আরবিদের কাছেই জ্ঞান বিজ্ঞানের ধারাটা রয়ে যায়। কিন্তু পরবর্তীতে অবশ্য তারা আর ধরে রাখতে পারেনি। তবে বর্তমানে মুসলমানদের যত বই পাওয়া যায় তার অধিকাংশগুলি আরবিদের সংরক্ষিত বই। অন্যদিকে আবার তাতারি 14 সালে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু তারা যা ধ্বংস করার আগেই তো তা ধ্বংস করে ফেলেছে। ফলে মুসলমানদের জ্ঞান চর্চায় ব্যাহত হয়। তবে যত কিছুই হোক, এসবের মূল কারণ হচ্ছে মুসলমানরা ইসলাম থেকে সরে গেছে, অর্থাৎ আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মত ও পথ থেকে সরে গেছে। যদি থাকতো তাহলে আর মুসলমানরা কোনো যুদ্ধে পরাজিত হতো না, কোনো এলাকা কাফেররা দখল করতে পারতো না। হযরত শাহজাদা কিবলা মুদ্দাজিলুল আলী, আমরা কয়েকজন মুসলিম গণিতবিদদের কথা এবং ওনাদের সময়কাল সহ জানতে আপনার কাছে বাসনা রাখছি। আবু জাফর মোহাম্মদ ইবনে মুসা আল খারজমি শ্রেষ্ঠ মুসলমান গণিতবিদ। ওনার সময়কাল 780 থেকে 850 ইসাই। তারপরে মোহাম্মদ ইবনে জাবির আল হারিনি আল বাত্তানি 853 থেকে 929। তারপর আবুল্লাহ আল বুজানি 940 থেকে 998। আল কারাজি 970 থেকে 1030। ইবনু হাইসাম 965 থেকে 1040। আল বেরুনি 978 থেকে 1040। উমর খয়াম 1050 থেকে 1130। এরকম আরো অনেক গণিতবিদ ছিলেন, ওনাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আরেকদিন গণিত আলোচনা করলে তখন এগুলি বলবো। তো 780 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে আল খাওয়ারিজমি ওনার সময়কাল হচ্ছে 780 থেকে 850। তার মানে এত আগেই মুসলমান বিজ্ঞানীগণ এত উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এখানে দেখা যাচ্ছে প্রায় 1200 বছর আগে। তো ইউরোপিয়ানরা যে মুসলমানদের কাছ থেকেই বিজ্ঞান শিখেছে, এখানে এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট। মুসলমানরা 1000 বছর আগে যেটা জানতেন, ইউরোপিয়ানরা 200-300 বছর আগেও সেটা জানতো কিনা যথেষ্ট সন্দেহের ব্যাপার। আসলে এতক্ষণ মুসলমানদের গণিত অবদান নিয়ে যতটুকু আলোচনা হলো, তার চেয়ে অনেক বেশি মুসলমানরা অবদান রেখে গিয়েছিলেন। কারণ আমি তো আগেই বলেছিলাম, আধুনিক গণিতের প্রায় 99% মুসলমানদের অবদান। তো আজকে আমরা হযরত শাহজাদা কিবলা মুদ্দাজিলুল আলীর মোবারক জবান থেকে গণিত বিষয়ে শুনলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আবার মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ওনার মোবারক জবান থেকে ইনশাআল্লাহ শুনবো। সে আর্য রেখে আজকের মতো এই মোবারক অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।